সালাউদ্দিন সাহেব উনাকে ব্যক্তিগতভাবে প্লেয়াররা ভয় পাচ্ছে। জন্মের পর থেকেই শুধু এটা বইলা যে আর খেলা দেখবো না, কিন্তু এটা তো আর কখনো হয় নাই। যেদিনকে খেলা হয়েছে ওই দিনকে আবার টিভির সামনে বসতে হয়েছে নির্লজ্জের মতো। প্লে কার্ড একটা দেখতে পাচ্ছি, বাজে সময়ও ক্রিকেট টিমের সাথে আছি। আপনারা কি সবসময় ক্রিকেট টিমের সাথে? জি ইনশাল্লাহ, বাংলাদেশের একটু ক্রিকেট একটু বাজে সময় যাচ্ছে, পারফরমেন্স সবার মোটামুটি ভালো হচ্ছে না। তো এই দুঃসময়ে আমরা পাশে আছি, অতীতেও ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আসলে অনেক দর্শক আছে ক্রিকেট খেলাটাকে আবেগের মধ্যে নিয়ে যায়, যে আমার আবেগ নিয়ে তারা খেলা করছে। আসলে আবেগ দিয়ে সব জিনিস চলে না। আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে মন থেকে সাপোর্ট করব। সাপোর্ট করার ক্ষেত্রে যা করা লাগে তাই করব, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত কিছু করা যাবে না যেটা আমাদের দেশের বদনাম হবে, পাশাপাশি আমাদের প্লেয়াররা কষ্ট পাবে। তো আমরা ইনশাল্লাহ দূর সময়েও পাশে আছি, ভবিষ্যতে থাকবো। যেহেতু আমাদের ক্রিকেটটা অনেক দূর সময় থেকে এখন কিন্তু আমরা একটা ভালো জায়গায় আসছি, তো আমরা চাবো না যে আমাদের ব্যর্থতার কারণে আমরা জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলি। ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিব, পাশে আছি, পাশে থাকবো। আসলে মিস করি বলতে আমাদের পঞ্চপাণ্ডব ছিল, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। আসলে ওনারা দল থেকে চলে যাওয়ার পরে আমাদের দলের একটু সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আশা করি এই পঞ্চপাণ্ডবের মতো আমাদের দলেও, বাংলাদেশ দলেও অনেক প্লেয়ার আছে নতুন উদীয়মান, তারা ইনশাল্লাহ ভালো কিছু করবে এবং তাদেরকে একটু সময় দিতে হবে, তাদেরকে একটু ধৈর্য দিতে হবে। ইনশাল্লাহ তারাও একদিন পঞ্চপাণ্ডবের মতো দলে সাস্টেন করবে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবে। আসলে যে 5 জনের কথা বলবো তারা কিন্তু কন্টিনিউ দলে কেউ সাস্টেন করতে পারতেছে না, আসা যাওয়ার মধ্যে আছে। তো তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে ম্যানেজমেন্টের বোঝাইতে হবে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন ব্যাটিং কোচ যে আছে আমাদের সালাউদ্দিন সাহেব, উনি আসলে উনাকে ব্যক্তিগতভাবে প্লেয়াররা ভয় পাচ্ছে। উনি কিন্তু অনেক উঁচু লেভেলের একজন লোক ছিলেন, কিন্তু ওনার সাথে নতুন উদীয়মান প্লেয়াররা অ্যাডজাস্ট হইতে পারতেছে না। এখানে যদি মোহাম্মদ আশরাফুলের মতো একজন লোককে আমরা দেখতে পাই সালাউদ্দিন ভাইয়ের জায়গায়, তা হয়তো প্লেয়াররা একটু সাহস পাবে। এখন তাদেরকে সবসময় চোখ রাঙানোর মধ্যে থাকে, সবসময় তাদেরকে অন্যভাবে দেখা, এই জিনিসটা বাদ দিতে হবে। এখন সময় আছে বাংলাদেশের ক্রিকেটটাকে একটু আমরা, আমাদের আশরাফুল আছে লিটল মাস্টার, ওনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। লিটন দাস যদি থাকতো তাহলে তার পরিবর্তে তাকে একটা সুযোগ চিন্তা করা যেত, কিন্তু আসলে কাকে দিবেন, দেওয়ার মতো তো ওইরকম কেউ নাই। মিরাজ কিন্তু মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন বাংলাদেশ টিম, তো তাকে এখন দেওয়া ছাড়া তো ওই অপরচুনিটির নাই। তো লিটন দাস কামব্যাক করুক, তারপরে ম্যানেজমেন্ট বুঝবে যে আসলে মিরাজ পারফেক্ট কিনা। হ্যাঁ অবশ্যই 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 ডেফিনেটলি এই সুযোগ আর নাই তাকে ছাড়া, কারণ সে সিনিয়র এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ভালো। তাদেরকে ফ্রি মাইন্ডে খেলতে দিতে হবে, তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না। এটা হচ্ছে ম্যানেজমেন্ট আগে এটা দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে তারা হচ্ছে একটা স্পিন ট্যাকের মধ্যে, আমার মতে আমাদের মুস্তাফিজুর রহমানকে যদি ওই সুপার ওভার ইউজ না করে একটা স্পিন বলার খেলাইতো, তাও 10-12 রান টার্গেট হইতো না। কারণ আমরা যেহেতু নিজেদের মাটিতে 11 রান চেস করতে পারি নাই, তারাও স্পিন বলটা এখানে ফেস করতে পারতো না। যেমন সালাউদ্দিন সাহেব কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একটা বড় ক্লাবের উনি কোচ থাকেন। ওনার ক্লাবের ক্যাপ্টেনকে উনি 2 নম্বর উইকেটে নামাইলো শান্ত। আসলে শান্ত তার জীবনে সুপার ওভারে কোনো সময় খেলছে কিনা এটা বড় সন্দেহ। ওইখানে রিশাদকে দিয়ে একটা চান্স নেওয়া উচিত ছিল, সে 14 বলে 39 রান করেছিল। তো তাকে দিয়ে অবশ্যই বিশ্বের অন্য কোনো দলগুলো হলে কিন্তু সেম কাজই করতো, তাকে দিয়ে একটা চান্স নেওয়া হয়তো। ম্যাচ তো আমরা হারিয়ে গেছি, তো এখানে একটা চান্স তাকে নেওয়া উচিত ছিল। ভাই আবেগ দিয়ে সব জিনিস চলে না, বাংলাদেশ ক্রিকেটে একটু দূর সময় চলতেছে, প্লেয়াররা সবাই ম্যাচিউরড প্লেয়ার, তাদের হয়তো একটু পারফরমেন্স বাজে যাচ্ছে, কিন্তু তাদেরকে মানসিকভাবে এবং আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে সাপোর্ট করব, তাদেরকে ভালো খেলার জন্য উৎসাহিত করব। এখন তাদের খারাপ সময় আমরা তাদেরকে গালিগালাজ করলে ভাই তারা উৎসাহ পাবে না, তারা নিরুৎসাহিত হবে যে আমরা তো ইচ্ছা করে করতেছি না, আসলে তাদের হচ্ছে না এই মুহূর্তে। তাদের জন্য বেস্ট অফ লাক, ইনশাল্লাহ আজকে জয়লাভ করবে, সিরিজ জয়লাভ করে আমরা মাঠ থেকে ফেরত আসবো ইনশাল্লাহ। ঢোকার নিষেধ এটা তো জানতাম না, এখন দেখি ঢুকতে পারি কিনা, না জানলেও অবশ্যই নিয়ে আসতাম, চেষ্টা করব ঢোকার। কারণ সাকিবের ফ্যান, সাকিবের ভালোবাসি, এজন্য সাকিবের নিয়ে আসবো অবশ্যই। অবশ্যই খেলুক, আমি তো সবসময় চাই ও যেখানেই লিগ খেলুক, সব খেলাই দেখি টিভিতে বা ফোনে দেখি, এবং চাই যে তার খেলা গ্যালারিতে বসে দেখবো, বাংলাদেশের হয়ে খেলবে, বাংলাদেশের জার্সি গায়ে খেলবে। কিন্তু হচ্ছে না, তো সে এখন দেশের বাইরে আছে এবং তার রাজনৈতিকভাবে জড়িত হয়ে সে এখন, কিন্তু আমরা রাজনীতিক সাকিবকে পছন্দ করি না, তাকে খেলোয়াড় সাকিব হিসেবে পছন্দ করি, এজন্যই তার ফ্ল্যাগ নিয়ে এসেছি। না না, কোনো ভয় নেই, আমি তো রাজনীতিক সাকিবকে ভালোবাসি না, খেলোয়াড় সাকিব হিসেবে তার জন্য নিয়ে এসেছি। এখন আইন শৃঙ্খল বাহিনী আমাকে কি বলবে সেটা তো জানি না, অবশ্যই সে ভয় পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই চাওয়া আছে তাকে আবারও বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে খেলতে দিক এইটাই, এবং তার খেলা
স্টেডিয়ামে বসে দেখবো, সে বাংলাদেশের হয়ে খেলবে এবং তার মতো প্লেয়ার তো অবশ্যই বাংলাদেশে নেই, আর কখনো আসবেও কিনা জানি না, কিন্তু আমাদের জেনারেশনে সেই সেরা। তার আশেপাশেও কেউ নেই, রিপ্লেস করা তো দূরের কথা, তার আশেপাশেও কেউ নেই। ইনশাল্লাহ বাংলাদেশের দর্শক হিসাবে এইটুকু তো আশা করবি সবসময় যে বাংলাদেশ জিতুক, সেটা বলা মুশকিল, বাট চাইতেছি যে আমার সৌম্যের অনেক পছন্দ হয় যে সৌম্য রিদমে ফিরুক, ও ভালো করুক। কালকের যে পেসটা ছিল, কয়েকটা বল তো সৌম্যর মানে এক জায়গা থেকে পইরা যে পরিমাণ টার্ন করছে, মানে এটা আসলে আমি ব্যাটিংয়েরও দোষ দিব না, বাট যদি বাউন্ডারি মারার চেয়ে যদি একটু মানে 6 না মারার চেয়ে যদি 4 মারার ট্রাই করতো তাইলেও ম্যাচটা বের হওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট চাইছিল 6 মারার, কিন্তু তা তো হইল না। জাকির আলী ওর তো রিদমে নাই, এখন তো ওর ফর্ম নাই, আমি এখন এই মুহূর্তে ওরে দেখতে চাই না। অধিনায়কত্ব এখন তো আসলে অধিনায়কত্ব হচ্ছে যে প্লেয়ারের পারফরমেন্সের উপর ভিত্তি করে, এখন যেখানে প্লেয়াররা খারাপ খেলতেছে সেখানে অধিনায়ক হইলে তো কিছু হইবে না। প্লেয়াররা যদি ভালো করতে পারতো তাইলে দেখা যাইতেছে করতো, কিন্তু অধিনায়ক নিয়ে তো সবার পারফরমেন্স খারাপ হইতেছে, এমন না যে কেউ ভালো করতেছে শুধু খালি মিরাজ একলা খারাপ করতেছে, এমন তো না। মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারই দেখা যেতে আজকে ভালো খেলে কালকে খেলতেছে না, কালকে ভালো খেলে পরশু খেলতেছে না। এখন যদি টিম ওয়ার্ক যদি সবাই ভালো খেলে তাহলে দেখা যাইতেছে আমাদের অধিনায়কত্ব নিয়ে আর প্রশ্ন উঠতো না। ভালো ফর্মে আছে, চাই যে আজকেও ভালো খেলুক, আশাবাদী নেই আবারও ফাইবার, আমরা তো আশা করতেই পারি। মুস্তাফিজ কয়টা পাবে সেটা তো বলতে পারি না, বাট আমি চাই যাতে বল ভালো করুক। এটা তো আসলে জন্মের পর থেকেই শুধু এটা বইলা যে আর খেলা দেখবো না, কিন্তু এটা তো আর কখনো হয় নাই। যেদিনকে খেলা হয়েছে ওই দিনকে আবার টিভির সামনে বসতে হয়েছে নির্লজ্জের মতো। এটা আজকে বললে দেখা যাইতেছে আবারও পরের ম্যাচে আবারও দেখা যাইতেছে খেলা দেখতে যাবো, এটা আমাদের বাঙালির একদম অভ্যাস হয়ে গেছে। এটা তো আরো 20 বছর আগে থেকেই বইলে আসছে, আর এখনো অবশ্যই হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।